আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করতে যাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ঐতিহ্যবাহী ফুচকা। অনেকে বাইরে ফুচকা খেতে চায় না, তাই আজ আমি ঘরে স্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করে দেখাবো। ফুচকা তৈরি করতে লাগবে একটি ডিম ও বেশ কয়েকটি সেদ্ধ আলু, যা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখন ফুচকার টক তৈরি করার জন্য একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে 3টি তেঁতুলের গোলা ঢেলে দিই। কিছুক্ষণ চুবিয়ে রেখে তেঁতুলগুলো ভালোভাবে মিশিয়ে নিই। শুকনো মরিচ ও লবণ মিশ্রিত করে গুঁড়ো করি। ধনেপাতা কুচি এবং এই গুঁড়ো মরিচগুলো টকে দিয়ে দিই, ভালোভাবে মিশ্রিত করি। এই পর্যায়ে আমরা সিদ্ধ করা ডিমটি ভালোভাবে মেশিন দিয়ে কুচি কুচি করে নিব। আমি আলুগুলো চটকে নিয়েছি। এখন লবণ, শুকনো মরিচ, ধনেপাতা ও চটকে নেওয়া আলুগুলোতে ভালোভাবে মিশিয়ে ভর্তা তৈরি করি। ভর্তা ভালোভাবে মিশ্রিত করি যেন সব কিছু পারফেক্ট হয়। এখন আমাদের ফুচকার মশলাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি কড়াই নেব। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল ঢেলে নিই এবং তাতে বাজার থেকে কিনে আনা ফুচকাগুলো ভালো করে ভেজে নিই। ফুচকাগুলো অল্প সময়ের মধ্যেই ফুলে উঠবে। দেখা যাবে কি সুন্দর সুন্দর ফুচকা ফুলে উঠছে। One mistake is all that it takes to break up the trust that we made. I'm open to changing my ways this time. Oh, why do I fall for it every time? এখন ফুচকা একটু ছিদ্র করে সেখানে তৈরি হওয়া ভর্তা ও ডিমের স্লাইস মিশিয়ে নিই। Keep your name, so just call my name. Tell me you're never leaving, won't you stay? And I'll play your games as long as the fire doesn't fade away. এভাবে ফুচকার টক দিয়ে ফুচকা পরিবেশন করি। এখন তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি করা স্বাস্থ্যকর পরিবেশে সুন্দর সুন্দর ফুচকা। Yeah, just call my name. Yeah, just call my name. Can't forgiveness meant what we've torn. A chance to rebuild what was worn. With honesty guiding my stride this time. এখন দেখেন বাচ্চারা অনেক মজা করে ফুচকা খাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।